করতে পারে না, এমন হয় মাঝে মধ্যে ঘরে প্রস্রাব করে, ঘরে পায়খানা করে, কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা গুরু থেকে মানুষ দুর্বল হয়ে গেল। আল্লাহ বলে, ও মানুষ কেন রে গুরু থেকে তোরে দুর্বল বানাইলাম? কারণ এই বাহ্যিক সুরতটা সাইরানার মূল্য আমার কাছে নাই, এই সুন্দরের মূল্য আমার কাছে নাই। উসনে সুরত করনা বাসত, উসনে সিরত হিচে নিস্ত, গুল্লাগর খুশবু নাদারত, কাবিলে গুলজারে নিস, গুল্লাগর খুশবু নাদারত, কাবিলে গুলজারে নিস। দুনিয়ার মানুষ ফুল তো অনেক আছে, কট্টা ফুল আছে, আমরা বাড়ির পাশে হয় কট্টা ফুল, আরো কত ধরনের ফুল হয়, কিন্তু গ্রাম না থাকার কারণে এই ফুলের কদর নাই। ঠিক তেমন ভাবে মানুষ তো আছে অনেক, অনেক মানুষ আছে, চরিত্র সুন্দর না হইলে এই মানুষের মূল্য না। কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহর কাছে সম্মানিত মানুষ কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সংক্ষেপ করতেছি ভাই, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো আর নেক আমল করলো। এই দুই কাজ যারা করবে, সৃষ্টির শ্রেষ্ঠত্বের দায়িত্বই দিলাম দুইটা, একটা হইল ঈমান আনা আর একটা হইল নেক আমল করা। এই দুই কাজ যারা করবে তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ থাকবে। এই দুই কাজ যারা করবে আল্লাহ বলে উলাইকা উশারুল বারিয়া। এক জায়গার মধ্যে আল্লাহ বলেন এরা হলো কুত্তা শুয়োর বিলাইত থেকে আরো নিকৃষ্ট। এরা কুত্তা শুয়োর বিলাইত থেকে আরো নিকৃষ্ট। চার পাওয়া জানোয়ার, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন চার পাওয়া জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হইল এই মানুষ যারা সৃষ্টির শ্রেষ্ঠত্বের দায়িত্ব পালন করবে না। আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাদের জন্য যারা নাকি সৃষ্টির শ্রেষ্ঠত্বের দায়িত্ব পালন করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য ফালাহুম আজরুন গায়রু মামনুন, অকর্তৃত পুরস্কার। তাফসীরের কিতাবের মধ্যে লেখে অকর্তৃত পুরস্কার বলতে কি, তাদের জন্য দুনিয়াতেও পুরস্কার, আখিরাতেও পুরস্কার। দুনিয়ার পুরস্কার কি রে ভাই? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় হাদিস নিয়ে আসছে, মানুষটা বুড়া হয়ে গেছে, এখন আর দাঁড়াইতে পারে না, তাহাজ্জুদের সময় উঠতে পারে না। এ যুবক ভাই বুঝার চেষ্টা করলে ভাই, মানুষটা বুড়া হয়ে গেল, এখন আর হাঁটতে পারে না, এখন আর উঠতে পারে না, এখন আর বইতে পারে না, তাহাজ্জুদের সময় ঘুমাই রইছে দুর্বল শরীর লইয়া। আর ফেরেশতারা দেখতে যায় লোকটা তাহাজ্জুদ পড়ে নাই। এমনি মুহূর্তে শাহিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া তাফা মাইরা তার হাতের মধ্যে ধরে, ফেরেশতারার হাতের মধ্যে দইরা কয়, ফেরেশতারা লেখিস না আমার বান্দা তাহাজ্জুদ পড়ে নাই, এই কথা লেখিস না। বুড়া আমি বানাইছি, আমার বান্দারে দুর্বল আমি বানাইছি, আমার বান্দারে অসুস্থ আমি বানাইছি, বিছনাত পালায় রাখছি আমি। সুতরাং যে সময় বিছনাত পড়ছিল না এই সময় কিন্তু তাহাজ্জুদ পড়ছে, এখন বুড়া হয়ে গেছে এর জন্য তাহাজ্জুদ পড়তে পারে নাই। বরং লেখ রে লেখ না, তাহাজ্জুদ না পইরা ঘুমাইয়া তাকিয়া তার আমল নামায় লেখতে তাক জোয়ান খালে তাহাজ্জুদ পইরা যেই পরিমাণ সওয়াব লিখছিলে, এখন বুড়া খালা ঘুমায় রইছে, এরপরেও সেই পরিমাণ সওয়াব উঠাইতে তাক। এটা হলো ফালাহুম আজরুন গায়রু মামনুন। শুধু তাই নয়, আল্লাহ বলে ফালাহুম আজরুন গায়রু মামনুন। তার হাতের দাম বাইরে যায়, তার পায়ের দাম বাইরে যায়, চোখের দাম বাইরে যায়, তার কথার দাম বাইরে যায়, তুতুর দাম বাইরে যায়। বিস্তারিত হওয়ার টাইম নাই। সেমনে রে কয় পায়ের দাম কেমনে বাড়ে, হাতের দাম কেমনে বাড়ে, চোখের দাম কেমনে বাড়ে, কয় জমিনে বইয়া থাকবো। ওই যে দেখেন না বড় আল্লাহর ওলি জমিনে বইয়া রইছে, আলহামদুলিল্লাহ থেকে পড়া শুরু করছে, কুল আউযু বিরাব্বিন নাস 30 পারা কোরআন শরীফ খতম কইরা ফেলাইছে। যাই নমাজ বইয়া মুরব্বি আল্লাহু আকবার, খাদিম জিজ্ঞাসা করে, হুজুর 30 পারা কোরআন আপনি কেমনে পড়লেন? আপনি তো হাদিস চাপ না, তাহলে কেমনে পড়লেন? কই বাবা রে এটা তো বলতে চাই না, হুজুর আজকে কোন হই লাগবো, কথা হইলে শুন। আমি আল্লাহ তাআলারে কইছিলাম, ও আল্লাহ দুনিয়ার কোরআন শরীফ দেখে দেখে আমি তো কত খতম করেছি প্রভু গো, শুনেছি আপনার হাবিব বলছে লৌহে মাহফুজে নাকি স্বর্ণের অক্ষরে কোরআন শরীফ লিখা রাখছো। আল্লাহ বড় আশা আছেন লৌহে মাহফুজের কোরআন শরীফ দেখে একবার খতম করতাম। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দরখাস্ত করছি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে আমি যখন চোখ বন্ধ করলাম তখন প্রথম আসমানের দরওয়াজা খুলে দিছে, দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দিছে, তৃতীয় আসমানের দরওয়াজা খুলে দিছে, সাত আসমানের দরওয়াজা খুইলা লৌহে মাহফুজটা আমার সামনে তুলে ধরছে। আর লৌহে মাহফুজের কোরআন দীক্ষা 30 পারা কোরআন পড়ছি।
চোখের দাম বেড়ে গেছে। দেখছেন কথা? এবার ইয়া জন্য আল্লাহর পাগল হোক, যারা আল্লাহর পাগল, আমরা আপনি আমি আল্লাহর পাগল কিনা জুড়ে কোন? হযরতে উসমান বিন নুরাইন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই ও দোস্ত, বুজুর্গ সংক্ষিপ্ত করতেছে, আসেন না। টাকা দেখেন এক বিপদ আল্লাহর নবীর কাছে আয়া কয়, ও নবীজি আল্লাহর রাস্তে আমার কিছু দান করেন। নবীজি পকেটে হাত দিয়ে দেখে কুস্তা নাই। তখন কইল, এক কাজ করো, উসমানের কাছে চলে যাও। লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়া সেইটা এখন দেখে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়াই দিকা যে দান নিছে বা গম নিছে, ফিফরাই যে নিছে, ওই ফিফরাই নিয়ে জমা করছে। তাই ফিফরার গাতার টিকা এইগুলারে তুললে আইনা কয়েকটা ফিফরারে দিয়া আবার তুললে নিয়ে বাড়ালো তুইছে। বাবারে বাবা, এমন গরিব, এমন গরিব, এমন কুচ্চা মানুষ বাড়াল টিকা চাইলে গম নিছে গা ফিফরায়, ইখান আবার তুললে আইনা কয় ই বেটারটান চাইলে তাই না আবার আমার কিতা দিব। সুতরাং শর্মায়া চাইছে না। পরের দিন আবার আল্লাহর নবীর কাছে গেছে, গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তে আমারে দেন। তখন কইল, যাও তুমি উসমানের কাছে যাও। লোকটা উসমানের কাছে আসলো, আইয়া দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাখালরে দম খাইতেছে, তার খাদেমরে দম খাইতেছে। খাদেমরে কইতাছে, এই খাদেম বাট্টিটার সলটা বাড়াই দিছত কেরে, তেল তো বেশি ভুইরা যাইব গা, সলটা বাড়াই দিছত কেরে। লোকটা কসব বলাস যেই বেডারে সামান্য একটু তেল বেশি ভুইরা যাইব গা, এটার হিসাব করে বেড়াতেন চাইলে আবার কিটা দিব রে, চাইবার দরকার নাই। লোকটা চলে গেল। তৃতীয় দিন আবার নবীর কাছে যায়, হয় ও মুহাম্মদ আল্লাহর রাস্তে আমারে দান করেন। তখন তিনি বললেন, তোমারে না কইছি উসমানের কাছে যাইতা? কয় আচ্ছা ঠিক আছে যাই। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়া দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলা দিছে লাইরা, তুলা দিছে লাইরা। আগে তুলা লাইরা দিত, তুলার উপরে আবার সুন্দর কইরা জিনিস দিয়া ঢাকা রাখতো যাতে তুলা বাতাসে উইরা না যায়। এখন দেখা যায় বাতাসে তুলা উইরা জায়গা। উসমান তাফা দিয়া ধরে, দইরা আবার বইরা তয়, আবার তাফা দিয়া ধরে, বইরা তয়। ও বাপ রে বাপ, কেমন কুজ্জা বেটার দ্বারে আইছি রে। যেই কুজ্জা বেটা একটা কুজ্জা তুলা গেলে ইটার আবার তাফা দা দইরা তয়। বেটার টেন কেমনে চাইতাম, যাক নবীর কাছে, নবী আমারে 3 দিন পাঠাইছে, আজকে একটু চাইয়া হইলাই। উঠটা কই, ও উসমান নবী আমারে পাঠাইছে আপনার কাছে, কিছু আল্লাহর রাস্তে আমারে দেন। যখন কইছে আল্লাহর রাস্তে দেন, কই ভাই একটু সময় বসেন, তোমারে আমি দিব। আমার মাল আইতাছে, সিরিয়ার থেকে মাল আইতাছে, আইলে পরে তোমারে একটা উট দেলাই মনে, উটের ভিতরে মাল আছে, ওই মাল সহ তোমারে দেলাই মনে। বেটা কয় কিটারে একটা উট দেলাইব আবার মাল সহ দেলাইব, ইটা কিটা কয়? যেই বেটা একটা দুধের গম টুকাইয়া কয়, যেই বেটা চলতা বেশি বাড়াইয়া দিলে দম খায়, যেই বেটা আবার তুলা তাপায়া তাপায়া কয়, ওই বেটার কয় আমারে বলে একটা উট দেলাইব, উটের মালও দেলাইব। আচ্ছা দেখি আমার লগে বাটপারি করতেছে নাকি তা বুঝা লোক। সে বইয়া রইছে, হঠাৎ করে দেখা যায় 100 উট লইয়া আইছে। 100 উট লইয়া আবার পরে, উসমান বলে নিয়ে যাও, যেটা তোমার বেড়া লাগে এটা লইয়া দৌড় দেও। লোকটা আবার গেছে আগুয়া গিয়া দেখে সামনের উটটা খুব মজা, খুব সুন্দর, ডান্ডা মাইরা ধরছে, দইরা সামনের উট লইয়া জাগা। এখন পিছনের উঠে তাদের পিছনে পিছনে যায়। এমনি মুহূর্তে লোকেরা টাইনা দৌড়াও, আটকাইতে পারে না, দৌড়াইয়া উসমান বহু চেষ্টা করেছি, কিন্তু সামনের উঠেন্দা যায়, পিছনের উঠেন্দা যায়, অতএব এটা তো সব যাইতেছে গা, কিতা করতাম। উসমান গনি বলেন, লোকেরা শুনো, লোকটা প্রথমটা দূরে টান দিছে, আর বাকিটা তার পিছনে পিছনে যাইতেছে। আল্লাহ মনে চাই ওই সেই 100 উটের মালিক হোক, এই জন্য যাও যাও তোমরা সাক্ষী থাকো, 100 উট মাল সহ তারে দান কইরা দিলা। লোকটা যখন শুনছে 100 উট লইয়া যাও গা, তোমারে দিয়া দিলাম, লোকটার সাথে সাথে উসমান গনির কাছে আয়া হয়, ওগো উসমান তাফায়া সাইরা আপনি ধরেন আর ধরেন, আবার একটা দুইটা এই যে গম আছে ইতান্তের আবার আইনা তৈন ফিফরার মুখ থেকে খাওয়া নাই লইন। আবার দেখা যায় তেল একটু বেশি ঘুরলে দম খান, আবার দেওয়ার সময় দেখা যায় 100 উট সহ দেলাইন, উল্টা পাল্টা কাজ আমি কুস্তা বুঝি না। এমনি মুহূর্তে ডাক দিয়া কয়, শোনো, দুনিয়ার মালিক হিসাব হবে,
আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। অযথা একটু তেল বেশি ফুললে এটার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ফিফরাই তো সে খায় যে পরিমাণ, এর চাইতে মুখ তার ভিতরে বেশি, নেই বেশি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এ বেশি নিচে গা অতলা খাইতে পারতো না, অযথা নষ্ট হইব, এজন্য কিছুটা তারে দিয়া বাকিটা আইনে আমি ঠাইলো তুইছি। এরপরে তুলা অযথা কেন নষ্ট হইবে, তাই তুলাগুলারে আমি বিক্রে বইরা তুইছি, এটা আমার নিজের কাজের। কিন্তু তুমি চাইছো কার জন্য? আল্লাহর ওয়াস্তে চাইছো, আল্লাহর ওয়াস্তে চাইছো। আমারে যে মাল দিছে তিনি কইলেন কে? জুড়ে চিল্লায় এখন। তিনি কইলেন আল্লাহ। সুতরাং তুমি চাইছো আল্লাহর জন্য, এখন দেওয়ার ক্ষেত্রে হিসাব চলে না, কারণ আল্লাহ দিছে, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিতাম, এটা হিসাব চলে না, কথা বলেন ঠিক কিনা? এবার বুজুর্গ, এই যে আমার হাতে কোরআন শরীফ, এই কোরআন শরীফকে মুহাব্বত করেন কি করেন না? জোরে চিল্লায় এখন। আয় কোরআন শরীফকে কারা কারা মুহাব্বত করেন হাত তুলে দেখান, জোরে চিল্লায় বলেন নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘর বাহিরে জালো, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। কোরআনকে মুহাব্বত করি, যদি সত্যিকার অর্থে কোরআনকে যদি মুহাব্বত করি, তাহলে আপনাদের কাছে দরখাস্ত, এই কোরআন আল্লাহ জমিনের থাকুক, এই কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা মসজিদের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? যদি মাদ্রাসা মসজিদ না থাকে রে ভাই, তাহলে কুত্তা যেমন মরে, শুয়োর যেমন মরে রে, আপনি আমিও মরব। কুত্তার যেমন জানাজা নাই, আপনি আমার জানাজা দেওয়ার মানুষ পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত মাদ্রাসা থাকতো কি থাকতো না? জোরে কোন। যদি থাকতে